তার পোশাক নিয়ে এসে একটা দুম্বা জবহ করে রক্তমাখা শরীর নিয়েছে, ইয়াকুবের কাছে দিয়ে বললেন, এই যে দেখেন আপনার ইয়াকুব ইউসুফকে নেকড়ে ধরে নিয়ে গিয়েছে, খেয়ে ফেলেছে, আমরা খেলায় ব্যস্ত ছিলাম। ইয়াকুব আলাইহিস সালাম পোশাক দেখে নেকড়ে ধরলে তো পোশাকটা ছিঁড়া থাকতো, এটা তিনি বুঝেছিলেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম এটা জানলেন না, সামান্য কয়েক মাইল দূরে তার ছেলে কুয়ার ভিতর করে কাঁদছে, নবী হয়ে গায়েব জানলেন না যে আমার ছেলেকে কি করে নাই, নেকড়ে খায় নাই, নবী জানে না। আর এই মুতিয়ে পানি নেয় না, এই শয়তানের দল বলে যান। আস্তাগফিরুল্লাহ বলবেন না। কোন নবী গায়েবের খবর জানে না, শুধুমাত্র কে জানে? আরেকটু জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে বসে আপনি কি ভাবছেন, কোন নিয়তে এসেছেন, কাকে খুশি করার জন্য এসেছেন? আমি নাজিমুদ্দিন সালাফিও জানি না, এলাকার কেউ জানে না, প্রধান বক্তাও জানে না, সভাপতি সাহেবও জানে না। জোরে কোন ঠিক নেবে ঠিক? কে জানে? আরেকটু জোরে বলেন। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম সূরা বাকারা। আছে না নাই? মুসলমানেরা, আল্লাহ সূরা বাকারার 96 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলছেন, বান্দা তোমার সকল অবস্থার আমি খবর রাখি। আর একটু জোরে বলা যায় না? আমার সোনার মানিকেরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ যখন বলে আমার ফেরেশতারা এই মাহফিলে যারা এসেছে, নারী হোক পুরুষ হোক, বৃদ্ধ হোক আর আবাল হোক, ছোট বড় যুবক যেই হোক না কেন, আমি সকল উপস্থিত জনগণ সকল জীবনের গুনাহ সব মাফ করে দিলাম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ জানিয়েছেন। এমন সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এখানে তো সবাই আপনাকে খুশি করার জন্য আসে নাই, এখানে এমনও মানুষ আছে আপনাকে খুশি করার জন্য আসে নাই, বাজারে গিয়েছিল, ভালো লেগেছে তাই এসেছে, বিপদে পড়ে এসেছে, মাহফিলে না বললে মানুষ কি বলবে, কালকে এই জন্য এসেছে, তার কি হবে? আল্লাহ বলেন, ফেরেশতারা এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের জায়গা, এই জায়গাতে আমার এমন কিছু পছন্দনীয় বান্দা আছে, আমার ওই বান্দাদের সংস্পর্শে যেই আসুক না কেন আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। তাহলে আপনারা যারা এখানে এসেছেন এই মুহূর্তে বেকসুর খালাস করেছেন কে? আরেকটু জোরে বলেন। এরপর অন্য একটা হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যারা মাহফিল শুনে শেষ বৈঠক ভঙ্গের দোয়া পড়ে বাড়িতে যাবে, আল্লাহ তাদেরকে ওইভাবে বাড়িতে ফিরিয়ে দিবেন যেইভাবে তার মা তাকে প্রসব করেছিল। এখন আমার আপনার মা, আমাদের মার পেট থেকে আমরা দুনিয়ায় যখন এসেছিলাম, তখন আমাদের আমলনামায় কয় মন পাপ ছিল বলেন তো? কোন পাপ ছিল? তাহলে আজকে যদি আমরা শেষ বৈঠক ভঙ্গের দোয়া পড়ে বাড়িতে যাই, আমলনামায় গুনাহ থাকবে না। না জানি আজকে কার জীবনের শেষ রাত। কথা কোন ঠিক নেবে ঠিক? আমি 2020 সাল 20 সেপ্টেম্বর ভামান নামাপাড়া থেকে রিজাইন দিয়ে চলে গিয়েছি। 2020 সাল 20 সেপ্টেম্বর মাসে অনেক আল্লাহর বান্দাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যারা এখন পৃথিবীতে নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু তারা কি জানতো যে আজকের এই দিন আমার জন্য জুটবে না? আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আগামী বছরে এই দিন আমার আপনার আমাদের কার ভাগ্যে হবে হবে না এমন কোন গ্যারান্টি কি আমাদের আছে? হতে পারে আজকের এই মাহফিল, আজকের এই রাত জীবনের শেষ রাত। যেরকম কথা ঠিক নেবে ঠিক? আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে রাত্রিতে ফজরের আগে যদি কারণ মরণ হয়ে যায়, আর আপনি যদি এই জায়গায় বসে থেকে আল্লাহকে খুশি করার জন্য বসে থাকেন, আর আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ মাফ করে দিলে আপনার মরণ হবে নিষ্পাপ অবস্থায়। যেরকম ঠিক নেবে ঠিক? শুধু তাই নয়, আর একটা সুসংবাদ শোনেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা উপস্থিত আমার বান্দাদের আমি শুধু ক্ষমা করে দিব এটা নয়, এরা যতক্ষণ এখানে বসে থাকবে, এই বসে থাকা অবস্থায় সে যা যা চাইবে, সে যা যা আমার কাছে চাইবে, আমি তাকে তাই তাই দান করব। আর একটু জোরে বলবেন না? কত কিছু পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে, ডাক্তারের কাছে গিয়ে কোনো ফল পাওয়া যায় না, চাকরির জন্য সার্টিফিকেট জমা দিয়েছেন, এলাও হয় না, আছে না নেই? অনেক দুয়ারে ঘুরেছেন, অনেক মেম্বার নেতা খেতাদের পিছনে ঘুরেছেন, কোনো ব্যবস্থা হয় নাই।
অন্তর থেকে যদি মালিককে ডাক দিতে পারেন, আল্লাহ আজকের এই ভ্রমণ ইসলামী সংগঠন এবং মাদ্রাসার উদ্যোগের মাহফিলে সামিয়ানার নিচে বসে আল্লাহ গো আমি আপনাকেই ডাকছি, কাউকে নয়। আল্লাহ গো আপনি কালকে আমার একটা রিজিকের ব্যবস্থা করে দেন। মুসলমান, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখনই আমাকে ডাকবা আমি সঙ্গে সঙ্গে তোমার এই আরজুমেন কবুল করে নিব। আমার ভাইয়েরা, আমাকে কর্তৃপক্ষ একটু অনুরোধ করেছেন, পিছনে জায়গা হচ্ছে না, আপনারা সকলেই আল্লাহকে খুশি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যার সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে, আমি আপনাদের ভালোবাসার মানুষ, আপনারাও আমার ভালোবাসার মানুষ, এই ভালোবাসার অধিকার নিয়ে আমি আপনাদের অনুরোধ করব সবাই আগায় আসেন আর বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ বাসা থাকবে না, কিন্তু কেউ বাদ থাকবে না। আসেন, তুমি মারো, বাঁচানোর মালিককে আরেকটু জোরে বলেন, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও সোনার ভাইয়েরা, আল্লাহ বলছেন নবী গো, যারা কোরআনের মাহফিলে বসবে আমি 1 নাম্বার তাদের জীবনের সব গুনাহ মাফ করব। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আমি আল্লাহর কাছে যা যা চাইবে আমি আল্লাহ তাদের তাই চাওয়া পূরণ করে দিব। আর মানে যতক্ষণ বসে থাকবেন খালি ওয়াজ শুনলে হবে না, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলা লাগবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। যাদের সন্তান হয় না, যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, যাদের সংসারে উন্নতি নাই, কামাই করেন রাত দিন, 8 ঘন্টা ডিউটি করার পরে 4 ঘন্টা ওভার টাইম করেন, তারপরেও সংসারে আয় হয় না, আয় বরকত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, আয় যদি করতে চাও রিজিকের মালিকের পিছনে দৌড়াও, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ শিখায় দিলেন, মুয়াজ্জিন ডাক দাও, হাইয়া আলাস সালাহ। কে শিক্ষা দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে? হাইয়া আলাল ফালাহ। কিসের জন্য? আল্লাহ বললেন প্রথমে ডাক দাও সালাতের জন্য, আর দ্বিতীয়বারে আল্লাহ বললেন কিসের জন্য ডাক দাও? কল্যাণের জন্য। কেন? কারণ দুনিয়ার জীবনে ইহকালে পরকালে 2 কালে যদি কল্যাণ পেতে চাও তাহলে জায়নামাজে দাঁড়িয়ে যাও, জোরে বল ঠিক কি না? আর এখন আমরা সংসারে আয় চাই, বরকত চাই, ভালো চাই, সব মসজিদ ছেড়ে নামাজ ছেড়ে আল্লাহকে ছেড়ে শয়তানের পিছনে, জোরে বল ঠিক কিনা? দৌড়াচ্ছে ঠিক মতো সকাল থেকে সন্ধ্যা, ক্ষুধা তো কুকুরের মতো দৌড়ায়াও, পেট ভরে না সন্ধ্যাবেলায়, কতক্ষণ ঠিক নেবে ঠিক? যতই ওভার টাইম করেন, যতই ব্যবসা বাণিজ্যে বসে থাকেন, আসল জায়গায় যদি মাথা না নামান, মরা পর্যন্ত দৌড়ালেও এত সুখ শান্তি কপালে জুটবে না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সুখ শান্তি যদি কপালে জোটাতে চাও তাহলে কাকে সেজদা দিতে হবে? এই জোরে বলেন, কাকে? আল্লাহকে। জীবনে যাই করেন আর না করেন 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের এই দিনী বৈঠকে আমার আলোচনার মূল বিষয় হলো কিয়ামতের ময়দানে আমাদের অবস্থাটা কেমন হবে। বিভিন্ন কিসসা কাহিনী ওয়াজ শুনে শুনে আপনাদের পরকালীন চিন্তা চেতনা মাথা থেকে উঠে গিয়েছে। আপনারা মনে করেন মরার পরে কি হবে, দুনিয়ায় বিড়ি খায়া যেমন জীবন যায়
গাঞ্জা খায়া যেমন জীবন যায়, কাম করলেও সংসার চলে, না করলেও সংসার চলে, বিয়া করলেও সংসার চলে, না করলেও চলে। দুনিয়াতে যে গাছতলায় থাকে তারও জীবন যায়, যে পাঁচতলায় থাকে তারও জীবন যায়, যে রেল লাইনে ঘুমায় তারও রাত কাটে। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার ভিতরে এই অনুভূতি জেগেছে আমার সোনার ভাইয়েরা, এটা দুনিয়ার জীবন। আপনি যেভাবেই চলেন, যেভাবেই থাকেন, আপনার জীবন কোনো না কোনো ভাবে কাটবেই, চলে যাবে। কিন্তু চোখটা বন্ধ হলে যখন আবার চোখটা মিলে তাকাবেন, তার নাম ইয়াউমাল কিয়ামা। তার নাম কি? আরেকটু জোরে বলেন, তার নাম কি? ওই দিন, যেই দিন চোখটা খুলবে, ওই দিন এই দুনিয়ার সাথে তাল বাহানা তামাশা করে চলেছেন, ওই দিন কোনো তামাশা চলবে না। যেরকম কথা ঠিক নেবে ঠিক। ওই দিন জীবন হবে দুই ভাগে বিভক্ত, হয় কপাল ভালো, না হয় কপাল খারাপ। ভালো হলে ভালোর শেষ নাই, আর খারাপ হলে খারাপের শেষ নাই। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরা ওয়াকিয়া, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন নবী আপনি জানায়া দেন, যারা দুনিয়াতে অগ্রগামী থাকবে, ভালো কাজে যারা ভালো কাজে আগে আগে থাকবে, অগ্রগামীরা তো সবসময় অগ্রগামী হবে। অগ্রগামী মানে যাত্রায় যাওয়া নাকি? আরেকটু জোরে বলেন, পূজায় যাওয়া নাকি? জনসমাবেশে যাওয়া নাকি? কনসার্টে যাওয়া নাকি? আগে মানে কোথায় যাওয়া লাগবে? মসজিদে আজান হলে আর মনটা ভালো থাকে না। অগ্রগামীরা সব সময় অগ্রগামী থাকবে। তার মানে হলো আল্লাহ বলছেন নবী গো, যারা আগে আগে মসজিদে যাবে, যারা আগে আগে মাহফিলে যাবে, যারা আগে আগে দান করবে, সালাম দিবে। আমাদের দেশের মানুষ তো সালাম নেওয়ার জন্য চোখ বাঁকা করে দেয়, মাথা নিচের দিকে তাকায় দেখে হুজুর সালাম দেয় নাকি। যদি কোনো কারণে ভুল হয়, হুজুরের গোষ্ঠী সিদ্ধিত হয়, কি বেদব হুজুর রাখছে, সালাম কালামও দেয় না। অথচ আল্লাহ নবী বলছেন আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, তোমরা দুইটা জিনিসের প্রচার ঘটাও বেশি বেশি। এক নম্বর হলো আফসুস সালাম, সুযোগ পাইলেই সালাম দাও। আল্লাহ নবী বলছেন যে আগে সালাম দেয় ওর অন্তরে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না রে ভাই? আপনি যদি কবরে অহংকার মুক্ত হয়ে যেতে চান, আপনি যদি এই হৃদয়টাকে অহংকার রিয়া মুক্ত করতে চান, ছোট বড় ধনী গরিব আপনি চিনেন এমন মানুষকে আগে সালাম দিতে হবে। কার কথা? আরেকটু জোরে বলেন। আপনি নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত পয়সা পাগড়ি মাথায় দিয়ে লম্বা টুপি জুব্বা তসবিহ দানা নিয়ে যতই ধরেন, আপনি যদি সালামের অপেক্ষায় থাকেন, আপনার আচরণে বোঝা যায় আপনার ভিতরে অহংকার আছে। কতক্ষণ লাগে রে ভাই? এটা কার কথা? আর অহংকার মুক্ত হতে গেলে কি করা লাগবে? আগে সালাম দিতে হবে। কি বলতে গিয়ে কথাটা বললাম বলেন তো? মাঝে মাঝে একটু পানি খাই, রাগ করিয়েন না। কারণ প্রতি রাত মাহফিল তো, এই কারণে যে ইঞ্জিল চলে বেশি ওই ইঞ্জিল পানি খাই বেশি। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য মাঝে মাঝে রাত জাগা, ঘুম হয় না ঠিক মতো। প্রতি রাত 2 ঘন্টা 3 ঘন্টা, এমনও রাতে একদিনও হয় না। উত্তরবঙ্গে যখন মাহফিল হয় তখন একটা মিনিটও ঘুম হয় না, বাসে 2-1 মিনিট যাই, এত দুঃখী। তারপরে আল্লাহ খাস মেহেরবানিতে আল্লাহ চলছে, আপনাদের ভালোবাসায় আল্লাহ এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ চাইলে আগামী কালকে যাবো ইনশাআল্লাহ ময়মনসিংহ, তারপরের দিন ঢাকা, তারপরের দিন আবার ময়মনসিংহ, একেবারে পোড়া মাস এভাবে চলবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর খাস মেহেরবানি কামনা করি, আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? কি কথা বলতে গিয়ে এই কথা করে বললাম বলেন তো ভাই? হ্যাঁ, ভালো কাজে অগ্রগামী। এই যে ইনারা শুনছেন, আপনারা কোন তালে আছেন বলেন তো? হ্যাঁ, ছায়া থাকলে তো হবে না সোনার ভাই, মনে তো রাখা লাগবে। কারণ আল্লাহ বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছেন মুমিন হলো তারাই যারা শুনে আর মানে। এখন এখানে এসেছেন শোনার জন্য, মানার নিয়তে। কথা ঠিক নেবে ঠিক? এখন যেই ওয়াজগুলি শুনবেন, আমি বলবো, আমার বন্ধু বা মুফতি মোহাম্মদ আলী সাহেব তিনিও বলবেন, তার কথা শুনবেন, আমার কথা শুনবেন। এটা আগামীকালকে মানতে হবে, আর মানার জন্য তো মনে রাখা লাগবে রে ভাই। মনে না থাকলে আপনি মানবেন কি? আল্লাহ বলছেন অগ্রগামী যারা, আমি তাদেরকেই কি করব? অগ্রগামী করব। কোথায়? ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলছেন তাদের আমি জান্নাতুন নাঈমে আগে ঢোকাবো। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাত কেমন জানেন নাকি? হ্যাঁ,
ঈমান নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছেন আল্লাহ বাহিরে কল্পনা, হাজার হাজার রকম হবে নাস্তারও সমান, তারপরে দুধ মধুর কত শরবত করবে পান। সুবহানাল্লাহ না? আল্লাহ বলছেন এমন কোন চক্ষু নাই যার দেখছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যার শুনছে কোনদিন। মুসলমানেরা, আল্লাহ নবী মানুষকে জান্নাতের পথে আনতেন, ঈমানের পথে আনতেন, অস্ত্র ধরে নয়, হুমকি দিয়ে নয়, ভয় দেখা নয়। আল্লাহ মানুষকে পরকালের ভয় দেখাতেন, কবরের শাস্তির ভয় দেখাতেন, আর জাহান্নামের ভয় দেখাতেন। সর্বশেষে আল্লাহ নবী বলেছেন যদি ঈমান না আনো, যদি ইসলাম মেনে নাও, আল্লাহর একত্ববাদের পথে চলে আসো, আল্লাহ তোমার জন্য যে জান্নাত রেখেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন নবী গো, আমি আপনার বান্দা, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন আমার বান্দা বান্দীদের জন্য আমি যেই জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। ও নবী, আমার বান্দা চোখে দেখে নাই, আমার বান্দা দুনিয়াতে অনেক স্বপ্ন দেখে, আমি এক বিসিএস ক্যাডার হব, আমি এমবিবিএস ডাক্তার হব, আমি চেয়ারম্যান হব, মেম্বার হব, অনেকেরই স্বপ্ন আছে প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু কপালে জোটে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমানেরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ বলছেন নবী গো, মানুষ দুনিয়াতে অনেক স্বপ্ন দেখে, অনেক চিন্তা করে, হৃদয়ের ভিতরে অনেক আশা বাঁধে, কিন্তু এমন একটা স্বপ্ন, এমন একটা আশা আমি আমার বান্দা বান্দির জন্য তৈরি করে রেখে দিয়েছি। আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার ভালো বান্দাদের জন্য, আমার নেককার পরহেজগার মুত্তাকি তাকওয়াশীল বান্দাদের জন্য এমন একটি জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। দুনিয়ার জীবনে যদিও মানুষ অনেক স্বপ্ন দেখে, বাড়ি করে, গাড়ি করে, অনেক কিছু করে, এমন একটা জান্নাত তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি রে। ওই জান্নাতের সৌন্দর্য মানুষ জানে না, ওই জান্নাতের ভালোবাসা কত সুন্দর হবে জান্নাত, এটা মানুষ কোনোদিন ভাবে না। মানুষ ভাবনা তো দূরের কথা, এত সুন্দর জান্নাত মানুষের চিন্তার বাহিরে। জোরে কান সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? ও সোনার ভাইয়েরা, এই জান্নাত যদি পেতে চান কাকে ডাকা লাগবে? আর একটু জোরে বলেন, কাকে ডাকা লাগবে? আল্লাহ সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন নবী গো, আপনি আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন, তারা দুনিয়ার জীবনে যে যেখানেই থাকুক না কেন, যে কর্মই করুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি আমার বান্দার সকল অবস্থার খবর রাখি, সকল কর্মের খবর রাখি, সকল জিনিসের খবর রাখি। কেউ যদি না জানে, তার আপন বন্ধু তার খবর রাখে না, জীবন সঙ্গিনী মনে কোন ব্যথা কেউ জানে না। আল্লাহ বলছেন বান্দারে, কেউ যদি না জানে, আমি আল্লাহ কিন্তু জানি। তুমি অভাবে আছো, দুনিয়ার কেউ খবর না নিলে কে জানে? আর একটু জোরে বলেন, কে জানে? তুমি কালিয়া করে গিয়েছো অটো চালানোর জন্য, আগামীকাল চাউল কিংবা কোন টাকা দিয়ে জানে না। বাড়িতে যখন বিবি বাড়িতে আসবা, বিবি জিজ্ঞাসা করবে মনটা কেন খারাপ, হয়তো মুখের আকৃতি তোমার ফেস দেখে বুঝবে আমার স্বামীর মন খারাপ, কিন্তু কেন খারাপ ওর 14 গোষ্ঠীর কিন্তু জানার ক্ষমতা নেই। জোরে কান ঠিক কিনা? ও আমার বান্দা, তোমার মন কেন খারাপ হয়েছে, তুমি কেন চোখ দিয়ে পানি বের করছো? সারা দুনিয়ার মানুষ যদি কেউ না জানে রে, আমি কিন্তু জানি। তুমি কারোর কাছে যাও না, কারোর কাছে ধান্না ধরিও না, চোখের পানিতে ছেড়ে দিয়া ওযু করে 2 রাকাত সালাতে রাত্রিবেলায় আমার কাছে দাঁড়ায়া যাও, আমার কাছে চাও। দুনিয়ার জীবনে যত বড় বড় বিপদ হোক না কেন, যত বড় বড় রোগ শোক হোক না কেন, যত বড়ই মুসিবত হোক না কেন, বান্দারে তোমার কেউ তোমার কোনো উপকার করতে না পারলে, তুমি যদি আমার কাছে চাইতে পারো, আমাকে যদি সত্যি বুঝাতে পারো, বেলা উঠার আগেই তোমার সমস্যার সমাধান তোমার ঘরের দরজায় আমি পৌঁছায়া দিব। আল্লাহর এই ওয়াদা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলে। তাহলে সেই বিশ্বাস নিয়ে যে কোনো পরিস্থিতিতে মালিককে ডাকা যাবে তো ইনশাআল্লাহ। যদি না ডাকতে পারি কপাল কত খারাপ হবে। এইবার আসল আলোচনায় যাই। কারণ মানুষের জীবনটা 4 ভাগে বিভক্ত। জোরে বলেন, কয় ভাগে? আপনারা তো মনে করেন দুনিয়ায় আসি মরে যাব, একরকম হয়ে যাবে, কিন্তু না, মানুষের জীবন 4 ভাগে বিভক্ত। আমার মায়েরা, আপনাদের ভিতরে জায়গা সংকলন হচ্ছে না?
একটু অনুরোধ করি আপনাদের হৃদয়ের আবেগ উজাড় করে আপনারাও একটু আগে আসেন ভাই, পিছনে ঠেলাঠেলি হচ্ছে, অনেকেরই মাঝখানে ফাঁকা আছে। দেখেন একটা কথা বলে যাই, আপনি যদি আগায়া বসেন জায়গা পরিবর্তন করেন কতটুকু লাভ হবে? কিয়ামতের মাঠে আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি তুমি বলো তো আমার এই সলিমদ্দি কলিমদ্দি, আপনার আমার আমাদের যার যে নাম, এই নাম ধরে আল্লাহ বলবেন না মাটি বলো তো আমার এই বান্দা তোমার উপর দিয়ে কিভাবে বিচরণ করেছে। আজকের এই ভাওমান টালাবনের মাহফিল, এই ভাওমান টালাবহ প্রাথমিক বিদ্যালয়ের এই মাঠ, আল্লাহ যখনই বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ও মাটি কথা বলো, এই প্রাইমারি স্কুলের মাঠ ওই দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনার এই বান্দা ভাওমান টালাবহ কেন্দ্রিক 2 দিন মাহফিল এই জায়গায় আমার বুকের উপরে বসে কোরআনের কথাগুলি শুনেছিল আর ওয়াদা করেছিল জীবনে আর খারাপ কাজ করব না। আল্লাহ আমি সাক্ষী, আমার সাক্ষ্য গ্রহণ করেন। আল্লাহ নবী বলছেন মাটি যখন মানুষের পক্ষে কথা বলবে, মানুষের পক্ষে মাটির সাক্ষ্য গ্রহণ করে আল্লাহ তার ওই বান্দাকে বিকসর খালাস করে জান্নাত দান করবে। তাহলে আপনারা যারা প্রথমে এসে বসেছেন ওই জায়গাটা কিন্তু সাক্ষী দিবে। দ্বিতীয় নম্বর যেখানে বসেছেন কয়টা জায়গা সাক্ষী হয়ে গেল? আরেকটু জোরে বলেন। আবার যখন জায়গা ট্রান্সফার করবেন 3 নাম্বার জায়গা, কয়টা জায়গা সাক্ষী হয়ে গেল? তাহলে মাঝে মাঝে একটু গোটা দেওয়া যাবে তো? আবার এমন ভাবে দিয়েন না যে কথা পায়, এমন ভাবে না, কাউকে কষ্ট দিয়েন না, সামনে থাকলে দিয়ে, আর নইলে আপনাকে ভাই দেখেন তো একটু আগানো যায় কিনা, পিছনে জায়গা হচ্ছে না। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইয়েরা, মানুষের জীবন হলো 4 ভাগে বিভক্ত। একটা হলো রূহের জগৎ, 1 নাম্বার কিসের জগৎ? আরেকটু জোরে বলেন। যেটা আমাদের জীবন থেকে চলে গিয়েছে। 2 নাম্বার হলো দুনিয়ার জীবন, অনেক আলোচনা এই ব্যাপারে, কথা সময় নেই। 2 নাম্বার হলো আলমে বারজাখ, কবরের জীবন, কয় দিন কয় বছর কয় মাস থাকবেন কেউ জানে না, কে জানে? আরেকটু জোরে বলেন। এরপরে শেষ জীবন, 4র্থ নাম্বার হলো ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। কিসের দিন? আরেকটু জোরে বলেন। এই কিয়ামত কত জটিল হবে, কত কঠিন হবে, মানুষের জন্য কত বিপদের জায়গা এই প্ল্যাটফর্মটা, এটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ এই কোরআনে কিয়ামতের 22টা নাম উল্লেখ করেছেন। কয়টা? আরেকটু জোরে বলেন। 1 নাম্বার হলো ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। 22টা নাম যদি আমি এক এক করে বলতে চাই সময় পাবো না। 22 নাম্বার হলো ইয়াউমাল খুলুদ, আল্লাহ বলছেন চিরস্থায়ী থাকার দিন। সুবহানাল্লাহ বলবেন না? চিরস্থায়ী থাকার দিন দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? যেই জীবনের শুরু আছে আর শেষ নাই। ওই জীবনের জন্য আমাদের কিছু প্রিপারেশনের দরকার আছে না নাই? কি প্রিপারেশন নেবেন? আর যারা সেখানে যাবেন তাদের কি অবস্থা হবে? আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরা বানী ইসরাঈল। সূরাটার নাম কি? আর একটু জোরে বলেন, সবাই মিলে বলেন। আল্লাহ সূরা বানী ইসরাঈলের 97 নম্বর আয়াতে বলছেন, নবী আপনি জানিয়ে দেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়াজুহিহিম। আল্লাহ বলছেন নবী গো আমি মানুষকে কবর থেকে উঠাবো যখন মানুষের সকল মানুষের মরণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, প্রত্যেকটা মানুষ ব্যাঙের মতো, ওই যে দেখেন না আষাঢ় মাসে একটা হলুদ রঙের ব্যাঙ হয়, সারা বছর খুঁজে পাওয়া যায় না, আষাঢ় শ্রাবণ মাসে খাল নদী ভরে যায়। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ বলছেন নবী আপনি জানায়া দেন ইসরাফিল আলাইহিস সালাম সে সিংহায় ফু যখন দিবে, প্রতিটা আদম সন্তান তার নিজ নিজ কবর থেকে উঠে দাঁড়াবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়াজুহিহিম, যখন আদম সন্তানেরা মাটির কবর থেকে উঠে দাঁড়াবে, ও সোনার মানিকেরা, আল্লাহ বলছেন আমি তাদেরকে বিচারের ময়দানে হাজির করব কয়েকটা আকৃতি দিয়া। 1 নাম্বার হলো এক শ্রেণীর মানুষের পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, তারা পা দিয়ে চলবে না, আমি পা দিয়ে চলার ক্ষমতা তাদের দিব না, আমি আল্লাহ হাত দিয়ে চলার ক্ষমতা তাদের দিব না, আমি আল্লাহ তাদের পাপের কারণে, দুনিয়ার জীবনে অন্যায় পথে চলার কারণে, উল্টা পথে চলার কারণে, আমি আল্লাহর দাসত্বগিরি মেনে নেওয়ার না কারণে, আমি আল্লাহ বিচারের ময়দানে তাদের উপরে এত নারাজ হয়ে যাব, আমি কিয়ামতের ময়দানে তাদের প্রতি এত অসন্তুষ্ট থাকব, আমি আমার ওই বান্দাদেরকে কবর থেকে উঠায়া পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া আমি
আল্লাহ তাদের ঠোঁট দ্বারা মুখ দ্বারা হাঁটাইয়া হাঁটাইয়া বিচারের ময়দানে একত্রিত করব। জোরে জোরে নাউজুবিল্লাহ। ও আমার সোনার ভাইয়েরা, বিচারের ময়দান কয় মাইল দূর হবে আপনি জানেন নাকি? ভ্রমণ কালাবাও 2 গ্রাম মিলে একটা কবরস্থান নামা পাড়া আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আপনি মনে করিয়েন না ইসরাফিল যখন চিঙ্গায় ফু দিবে আপনি সৌদি আরবে গিয়ে উঠবেন, এটা যেন ভাবিয়েন না। আপনার কবর দুনিয়ার যেখানেই হবে আপনি কিন্তু সেই মাটির কবর থেকে উঠাবেন। এই কারণে আল্লাহ বলছেন নবী আপনি জানায়া দেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা সকলের জন্য। আপনি যেই মাটিতেই জন্ম নিয়েছেন ওই মাটির ভিতরে আল্লাহ আপনাকে দাফন করবে, আবার ওই মাটি থেকে আল্লাহ আপনাকে উঠাবে। আল্লাহ বলছেন নবী গো আমি তাদেরকে উল্টামুখী করে বিচারের ময়দানে হাজির করব। হাত দিয়ে নয়, পা দিয়ে নয়, মুখের মাধ্যমে হেঁটে হেঁটে বিচারের ময়দানে আসবে। ও আমার কলিজার টুকরারা, সোনামানিকেরা, মুরব্বী বাবাজিরা, আপনার কবর যদি ভাউমান টালাবরে হয় আপনি বিচারের ময়দানে কিন্তু এই ভাউমান টালাবর কবরস্থান থেকে উঠবেন। উঠে আপনাকে আরাফার ময়দান পর্যন্ত যেতে হবে। আল্লাহ নবী বলছেন আরাফার ময়দানটা হলো আরশের নিচে, আরাফার ময়দানটা হবে মিজানের পাল্লা, আরাফার ময়দানটাই হবে বিচারের মাঠ। যদি এখন কিলো মাইল ধরেন, হাজার হাজার মাইল রাস্তা। জোরে জোরে কথা ঠিক কিনা? একটু ভাবেন তো, হাজার হাজার মাইল রাস্তা। আপনাকে যদি বলা হয় প্রতি মাইল প্রতি 50 টাকা দিব, একটা না 100 মাইল হাঁটতে হবে, আপনি পারবেন নাকি? আর একটু জোরে বলেন পারবেন নাকি? সর্বোচ্চ 2-3 কিলো, 5 কিলো, 10 কিলো হাঁটতে পারবেন, তারপরে আপনি ক্লান্ত হয়ে যাবেন, না বসলে আপনি পারবেন না। ওরে আমার মা, তুমি যেই দিনকে নিয়ে সামান্য পরিমাণ চিন্তা করো না, ও মুসলমানেরা, যেই জীবন নিয়ে তুমি ন্যূনতম ধারণা করো না, সেটা হলো শেষ জীবন। ওই জীবনের জন্য তোমার আমার জন্য কত বিপদ অপেক্ষা করছে রে। আল্লাহ বলছেন আমি উল্টামুখী করে ঠোঁটের মাধ্যমে তাদের হাঁটাবো। ও আমার ভাই, মানুষ ক্লান্ত হয়ে যাবে, মানুষ পেরেশান হয়ে যাবে। আজকে বস্তা নিয়ে যদি তুমি হাঁটতে থাকো, ক্লান্তি হলে নামানোর সুযোগ আছে, কিন্তু ওই দিন কোনো সুযোগ নাই, কারণ সবকিছু চলবে একজনের নির্দেশে। ওই দিন বিচারের ময়দানে আল্লাহ আকাশটা 1 আঙ্গুলের উপরে নিবেন, পাহাড় পর্বত আর 1 আঙ্গুলের উপরে নিবেন, জমিন আর 1 পর্বতের উপরে নিবেন, সমস্ত মাখলুকাত আল্লাহ 5 আঙ্গুলের উপরে 5 জিনিস নিয়ে নিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে কে আছো বাদশা? কে কথা বলো? ফেরাউনের বাচ্চা ফেরাউন দাঁড়াও। কোথায় আছো ডাকো ইউনূস? কোথায় আছো নমরুদ? যারা দুনিয়াতে ক্ষমতা দেখিয়েছিলে, যারা দুনিয়াতে বাহাদুরি দেখিয়েছিলে, আজকে দেখাও তো দেখি একটু বাহাদুরি। কার বাপের কত বড় পাওয়ার আছে রে? যারা আমি আল্লাহকে দুনিয়াতে ভুলে গিয়েছিলা, আমি আল্লাহর ক্ষমতা ভুলে গিয়েছিলা, আজকে দেখাও তো একটু পাওয়ার, দেখি তোমার কেমন পাওয়ার। আল্লাহ বলছেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে একটা ছত্র রাজত্ব মালিকানা আমি আল্লাহর হাতে। জোরে গান ঠিক কিনা? মুসলমানেরা, আল্লাহর নবী বলছেন যখন মানুষ হাঁটতে থাকবে মুখের মাধ্যমে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু মানুষের আরাম নেওয়ার কোনো সুযোগ থাকবে না। 1 মাইল নয়, 2 মাইল নয়, হাজার হাজার মাইল মুখের মাধ্যমে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। আল্লাহর সামনে যখন যাবেন, এটাই শেষ শাস্তি নয়। আল্লাহ যদি বলে বান্দা তুমি একটা দিন দাঁড়ায়া থাকো, একদিন পরে তোমার বিচার নেওয়া হবে। আল্লাহর নবী বলছেন ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। কুরআনের আলো, কুরআনের আলো, কুরআন হাদিস যেখানে, আমরা কি সেখানে, ওই হাদিসের আলো, কুরআনের আলো। আলহামদুলিল্লাহ আমার সোনার ভাইয়েরা, ওয়ানাশরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম। আল্লাহ বলছেন আমি 2 নাম্বার মানুষকে উঠাবো কবর থেকে, তার কবর থেকে 2 নাম্বার শ্রেণীর একজন মানুষ উঠবে যে চোখে দেখবে না, কানা। আমি তাদের দৃষ্টি কেড়ে নিব। এই কানা কিন্তু কালিয়াকৈরের বাজারের কানা, ভিক্ষা করা কানা নয়, এটা কিন্তু গাজীপুরের রেল স্টেশনের কানা নয়। এই যে টালাবরে একজন মানুষ আছে অন্ধ, আমি অনেকবার দেখেছি, আছে না নাই? বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে আমি কিন্তু তাকে দেখেছি। এই মানুষটা কিন্তু কবর থেকে উঠবে না কানা হয়ে। মুসলমানেরা, আল্লাহ বলছেন নবী গো আমি আর
শ্রেণীর মানুষকে বিচারের ময়দানে অন্ধ বানায়া তাদের চোখের পাওয়ার কেড়ে নিয়া আমি কানা বানায়া হাজির করব বিচারের ময়দানে। এরা ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে অন্যায় দেখার পরে চুপ ছিল, চোখ বন্ধ করেছিল, অন্যায় দেখার পরে প্রতিবাদ করে নাই, কোরআন কোনোদিন দেখে পড়ে নাই, যেদিন তারা ভালো দেখে কোনোদিন ভালো বলে নাই, আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া বিচারের ময়দানে উঠাবো। 4 নাম্বার আল্লাহ বলছেন আর এক শ্রেণীর মানুষের আমি আল্লাহ জবানটা কেড়ে নিব। ও আমার ভাইয়েরা, সবচেয়ে বড় আশ্চর্য লাগে রে, হাত যদি ভেঙে থাকে, একটা হাত না থাকলে দেখা যায় কতক্ষণ ঠিক নেবে ঠিক। কোন মানুষের যদি চোখ না থাকে দেখা যায়, একটা কান যদি না থাকে দেখা যায়, মাথায় চুল না থাকলেও দেখা যায়। একটা রোগ আছে মানুষের ভিতরে নয় বাহিরে, যেই অনেক মানুষ আছে গায়ে চামড়া সাদা হয়ে যায়, আছে না নাই? এই মানুষের যদি হয় এটাও কিন্তু দেখা যায়। একটা পা যদি না থাকে তাও দেখা যায়, মানুষ রোগা সোগা হলে দেখা যায়। কিন্তু একটা মানুষকে তার পরিচয় না জানলে, তার সাথে কথা না বললে বোঝা যায় না সেই মানুষটার নাম হলো বুবা। কথা কন না কেন? আমাদের সমাজে হাজার হাজার মানুষ আছে, অনেক মায়ের পেট থেকে আসে, অনেক মাকে গালি দেয়, গালি দিয়েন না। ও আমার বাবাজিরা, মুরব্বী সমাজেরা, যারা সমাজে যারা এই ধরনের কুসংস্কারের কথা বলেন যে মা বাবার কারণে সন্তান প্রতিবন্ধী হয়, বোবা হয়, না না না, আল্লাহ কোনোদিন এই পাপ মানুষের ঘাড়ে চাপায় না। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম সূরা জারিয়াত। আল্লাহ সূরা জারিয়াতের 21 নম্বর আয়াতে বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন আমি আমার জ্ঞানী বান্দাদের জন্য তাদের নিজেদের ভিতরে অসংখ্য জ্ঞানী শিক্ষামূলক বিষয় রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত দেখা যায় কত সুন্দর, পা দেখা যায় কত সুন্দর, মুখ দেখা যায়, চোখ দেখা যায়, অত স্পিকার বন্ধ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। এই ক্ষমতা এখনো আমার আপনার আছে না নাই? যারা বুক ফুটায়া গলা ফাটায়া মিশা কথা বলেন, একটু ভাবিয়েন ওই স্পিকারের রিমোট কন্ট্রোলার কিন্তু একজনের হাতে। কথা কন্যা কেড়ে ভাই, হয়তো আপনি দুনিয়াতে এই শাস্তি পাচ্ছেন না, এই কারণে মিশা কথা আর পর্ব আপনি বাড়ায় দিয়ে যাচ্ছেন। ও আমার ভাইয়েরা, সূরা বানী ইসরাঈলের 97 নম্বর আয়াতের তাফসীর কালকে পড়ে দেখিয়েন। আল্লাহ বলছেন যারা মিশা কথা বলে বেড়াবে, বাহাদুরি করে বেড়াবে, সত্য কথা বলবে না, যারা সত্য জায়গায় কথা বলবে না, চুপ থাকবে, দাবায়া থাকবে, অন্যায় পথে যারা চলবে, নবী গো আমি তাদেরকে কবর থেকে ওঠার সাথে সাথে আমি তাদের জবানটা কেড়ে নিব, কিয়ামতের মাঠে তাদের কথা বলার সুযোগ দিব না। দুনিয়াতে যেমন মিশা কথা বলতো, হয়তো আল্লাহর কাছেও বলবে, এই কারণে আল্লাহ তাদের জবান কেড়ে নিবেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। সোনার মানিকেরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ বলছেন 4th নাম্বার আর এক শ্রেণীর মানুষকে আমি হাজির করব, যারা কানে শুনবে না, বদির বানায়া, ঠসা বানায়া, যারা আযান শুনে কোনোদিন মসজিদে যায় নাই, যদি খালি শুনেছে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, এত সুন্দর আয়োজনের দরকার নাই, যদি খালি শোনে ফকরেন্তি গান, তাহলে আসরের নামাজের পর থেকে জায়গা দেওয়া যায় নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কান দিয়ে কোনোদিন কোরআন তেলাওয়াত শোনে নাই, মুয়াজ্জিনের আযান শোনে নাই, মাহফিলে আসে নাই, হুজুরের ভালো কথা শোনে নাই, শুধু খারাপ কাজে এই কান ব্যবহার করেছে। আল্লাহ বলছেন আমি কিয়ামতের ময়দানে এই মানুষটাকে ঠসা বানায়া, বধির বানায়া আমি তার কবর থেকে বিচারের ময়দানে হাজির করব। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন এই শ্রেণীর দলভুক্ত হয়ে আমরা কে কে উপস্থিত হতে চাই? হাত তুলে দেখে। বুঝে নেই? এই 4 শ্রেণীর দলভুক্ত হয়ে উঠতে চান? এই যে যারা হাত উঠিয়েছেন, এই হাতটাও আল্লাহ বিচারের মাঠে দেখাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিল কিন্তু আল্লাহ দেখাবে বিচারের মাঠে, এটা আল্লাহর ওয়াদা। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলছেন তোমার যারা পরিমাণ ভালো কাম আমি বিচারের ময়দানে তোমাকে দেখাবো। তাহলে মাহফিল আল্লাহ দেখাবে না? আল্লাহ বলবেন ওই যে হাত উঠিয়েছিলা, এই হাতের সাথে আর অন্তরের সাথে আর হুজুর যেটা বলেছিল এর সাথে মিল ছিল না, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তোমার হাতের দিকে আমি তাকাবো না, তোমার হৃদয়ের দিকে আমি তাকাবো। সুবহানাল্লাহ রে ভাই। আম্মার বিন ইয়াসার নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার নাম শুনেছেন? শোনেন নাই? এই সুমাইয়ার বেটার নাম আম্মার বিন ইয়াসার। এই আম্মার বিন ইয়াসারকে আবু জেহেলের নেতৃত্বে ধরে হাত পাও বেঁধে
এমন শাস্তি দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে তুমি যদি মুহাম্মদকে গালি দাও, আল্লাহকে গালি দাও, তাহলে ছেড়ে দেওয়া হবে। আম্মার বিন ইয়াসার বলছে জীবন দিতে রাজি আছি, বাতিলের সাথে আপোষ করতে রাজি নাই। এক পর্যায়ে অত্যাচারের মাত্রা এত কঠিন পর্যায়ে চলে গিয়েছে। আম্মার অনেক বড় ইমানদার, কিন্তু বেলালের মতো না। সুবহানাল্লাহ কন্যারে ভাই, এই হাদিস থেকে বোঝা যায় যে সবাই 100% ইমানদার। বিলাল শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের সাথে আপোষ করে নাই। কিন্তু আমার আম্মার বিন ইয়াসার যখন আবু জেহেলের অত্যাচার সহ্য করতে পারছে না, তখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকছে, প্রতিপালক আমাকে মারেও না, ছেড়েও তো দেয় না, আমি তো অত্যাচার আর সহ্য করতে পারছি না। ও রব্বুল আলামিন, আমার অন্তরেরটা তুমি নিও, মুখেরটা নিও না। আমি শুধু আবু জেহেলের অত্যাচারের থেকে বাঁচার জন্য একটু সময়ের জন্য আমি আবু জেহেলের কথাটা মেনে নিব, কিন্তু হৃদয় থেকে একটা মুহূর্তের জন্য আল্লাহ আপনার ভালোবাসা, আপনার আনুগত্য, আপনার একত্ববাদের ঘোষণা, আল্লাহ আমি একটা মুহূর্তের জন্য ভুলবো না। আম্মার আবু জেহেলের কথা মেনে নিলেন, আম্মারকে ছেড়ে দেওয়া হলো। নবীর কাছে খবর গেল আল্লাহর নবীর সাহাবী ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, একেবারে তাগুদ হয়ে গিয়েছে। আম্মারও গিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহর নবীর কাছে আম্মার যখন গিয়ে হাজির হয়েছে, আল্লাহর নবী আম্মারের প্রতি নজর পড়ার সাথে সাথে মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ নবী তো গায়েবের খবর জানে না। কতক্ষণ ঠিক নেমেছি? নবী তো গায়েবের খবর জানে না, এই কারণে আম্মারের প্রতি আল্লাহর নবী অসন্তুষ্ট। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি মনে কষ্ট নিয়েন না, আবু জেহেল এমন একটা অত্যাচার করেছে, এমন শাস্তি আমাকে দিয়েছে, আবু জেহেলের শাস্তি আমি মেনে নিতে পারি নাই, কিন্তু একটা মুহূর্তের জন্য আপনার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা হৃদয় থেকে দূর করি নাই। আল্লাহকে ভালোবেসেছি সর্বোচ্চার করে দিয়া সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, নবী যদি কেউ কাউকে পাপ করতে বাধ্য করে, যদি অন্যায় ভাবে করায়, যাকে পাপ করতে বাধ্য করালো সে পাপী নয়, কিন্তু যে বাধ্য করলো সে পাপী। জোরে কান সুবহানাল্লাহ। ও নবী, আমি আম্মারের মুখেরটা গ্রহণ করি নাই, আমি আম্মারের হৃদয় বুঝেছি। এই জন্য আমার ভাইয়েরা, পরিস্থিতি অনেক সময় এসে যায়। দেখেন আমাদের দেশে অনেক মানুষ আছে টাকা কর্জ করে পায় না, পাপের দিকে যায়, অনেক সময় পাপের জন্য পাপের পথে যায়। পাপের পথে যায় না বলি, তবে যদি পরিবারের জন্য যেতেই হয়, খানা পাচ্ছেন না, কামাই করে খানা দেওয়ার মতো কোনো রাস্তা নাই, ওই পাপের টাকা না আনলে আপনার কোনো উপায় নাই। ওই যে আল্লাহর নবী বলছেন, ক্ষুধার যন্ত্রণায় যদি মৃত্যু হয় বা শারীরিক কোনো ক্ষমতা মানে নষ্ট হয়ে যায়, এমন পরিস্থিতি যদি তোমার জীবনে আসে, তাহলে মৃত মাংস খাও, মৃত প্রাণীর মাংস খাও, পেট ভরে খাও না। ওই রকম এমন পরিস্থিতি যদি আপনার জীবনে আসে, সুদ না দিলে টাকা কর্জ দিচ্ছে না, বাড়িতে চাল কেনার মতো টাকা নাই, এতটুক নাও যেটুক তোমার প্রয়োজন, এতটুক, আর সমস্ত আবেগ উজাড় করে দিয়ে তাকে রাখতে হবে। আরেকটু জোরে বলেন। তাই বলে এটা আমার জন্য বৈধ মনে করিয়ে নিয়েন না, কারণ আমরা তো বাঙালি, জাতে মাতাল কালে ঠিক, বলি একটা আর বুঝে আর একটা। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমি মানুষকে বিচারের ময়দানে এক একজনকে এক এক ভাবে উপস্থিত করব। গোটা হাজারের ময়দানে সমস্ত আদম সন্তান যখন একটা সমতল প্ল্যাটফর্মের ভিতরে দাঁড়ায় যাবে, আল্লাহর নবীর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী বলছেন বিচারের ময়দানে নারী পুরুষরা একাকার হয়ে একটা প্ল্যাটফর্মে থাকবে। আয়েশা শুনে না, কারোর পরনে কোনো কাপড় থাকবে না, নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর নবী, এটা আপনি কেমন কথা বললেন? এটা কেমন কথা গো? এটা কেমন হলো? বিচারের ময়দানে সবাই এক জায়গায় থাকবে, কারোর পরনে কাপড় থাকবে না, তাহলে তো একজন আরেকজনকে দেখে ফেলবে, একজন আরেকজনের প্রতি নজর দিবে। আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি জানো না বিচারের ময়দানে এত জটিল হবে রে, এত কঠিন হবে, এত মুসিবতের হবে,
মানুষ তো একজন আর একজনের প্রতি নজর দেওয়া দূরের কথা, কে কোথায় আছে এটা ভাবার কথা। প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করতে থাকবে, কে উলঙ্গ আছে আর কে আছে কেমন আছে মানুষ চিন্তাও করতে পারবে না। মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হয়ে যাবে। কিন্তু দুনিয়ায় যারা আল্লাহর নাফরমানি করেছে আল্লাহ তাদের প্রতি করুণার দৃষ্টি দিবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। ও সোনার ভাইয়েরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, ওই যে ভারতের কুত্তার বাচ্চারা স্টার জলসা জি বাংলা 1 নয় 2 নয় 36 থেকে 37টা চ্যানেল ছেড়ে দিয়েছে। এখন বাংলাদেশকে ধ্বংস করার জন্য গোপন পায়তারা চলছে। এ কথা কোন লাগে রে ভাই? এতে এক শ্রেণীর নাদান মার্কা মুসলমান এই দাদাদের পায়ে তেল দিয়ে এদের কথায় নাচে আর উঠে। তোমার দাদা যে তোমার পা দাবে কয়দিন পর তুমি এটা জানো না। কারণ ইসলামের ইতিহাসে আল্লাহর নবীর জীবন দশায়, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীতে হিন্দুদের চাইতে মুসলমানের দুশমন এই পৃথিবীতে কোনো জাতি নাই। কারণ তাদের সে কুচক্রবর্তী, এদের সাথে ষড়যন্ত্রকারী পৃথিবীতে আর কেউ নাই। অথচ তাদের কথায় নাচো আর তাদের সাথে চলতে চাও। এখন এই পূর্বপুরুষ আমার মুরব্বী যারা আছেন তারা জানেন, আমি মুরব্বীদের মুখে শুনেছি এই দেশ যখন হিন্দু শাসিত ছিল এমন একটা সময় ছিল মুসলমানদের জুতা পাই দিয়ে হাঁটতে দেয়নি। এই কথা কন না কে ভাই? আর আমরা তাদেরকে মায়ের পেটের ভাইয়ের মতো বসবাস করাই। কথা কন না কে? হয়তো এখনো যারা আমাদের প্রতিবেশী এরা হয়তো ভালো, কিন্তু শয়তানের তা বিদায় নিয়েছে। কথা কন না কে ভাই? কারণ এই দেশ যখন শাসন হয় যারা কুচক্রবর্তী, যারা জালেম শ্রেণীর, তারা বিদায় নিয়েছে। ওই ধুতুম পেশার দল আবার এই দেশে আসার চিন্তা ভাবনা করছে। কোনোভাবেই এদেরকে কি করা যাবে না, সুযোগ দেওয়া যাবে না। আর যারা এদের পথে চলছেন আমার মায়েরা, দিনের পর দিন রাতের পর রাত এদের পথেই, এদের সাজানো নাটক, এদের সাজানো কৌশল অভিনয়গুলি আপনারা দেখে দেখে জীবনটা বিসর্জন করে দিচ্ছেন। যেরকম কথা ঠিক না বেঠি? এই জীবনে ভাবে চলবে না আমার মা, আল্লাহর কসম এই জীবনে ভাবে চলবে না। আপনি হুজুরের দোয়ায় আছেন, মোল্লার দোয়ায় আছেন, কারুর দোয়া, হুজুর তো দূরের কথা, হুজুরের 14 গোষ্ঠী গলায় রশি দিয়ে বাইন্ধে আপনার ভাহমান টালাবাও কারবালার বাইরে রাখলে কিয়ামত পর্যন্ত একটা হুজুরের ক্ষমতা নেই আপনার কবরে একটা নেকি পৌঁছায়। এই কথা কোন ঠিক নেবেছি? এই জন্য কারুর অপেক্ষায় থাকিয়েন না, এটাই আপনাকে বলছি। আল্লাহ নবী বলছেন, হাদিসটা বুখারী মুসলিম 5335 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী বলছেন বিচারের ময়দানে সমস্ত মানুষ একটা প্ল্যাটফর্মে উপস্থিত হবে। সমস্ত মানুষ যখন এক জায়গায় হবে, ওই মানুষদের ভিতরে যারা দুনিয়াতে মুমিন মানুষ ছিল, ঈমানদার পরহেজগার ছিল, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওই দুনিয়ায় জীবন চালিয়েছে, এই মুমিনদেরকে আল্লাহ একটা জায়গায় আটকায়া রাখবেন। সমস্ত মানুষের দল হবে একটা, আর মুমিনদের দল হবে আর একটা। আল্লাহ নবী বলছে মুমিন ব্যক্তিরা একটা জায়গায় বন্দী হয়ে থাকে, একজন আরেকজনকে বলাবলি করবে, পরামর্শ করবে, ভাই এভাবে কতক্ষণ থাকা যায়, না জানি আজকে আমাদের সাথে আল্লাহ কি করে, না জানি আমাদের কি হয়। এক মুমিন আর এক মুমিনকে ডেকে বলবে, আজকে একটু ভাবেন না কার কাছে যাওয়া যায়, কার কাছে গেলে একটু সাহায্য পাওয়া যায়। একজন আরেকজন বলাবলি করতে করতে বলবে, চলো আমরা যাই। আজকে সবচেয়ে দামি মানুষ যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, যেই ব্যক্তিটাকে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করিয়েছেন, ওই ব্যক্তি যিনি দামি সবচেয়ে মানুষ, আমাদের সকলের বাবা, আমাদের জাতির পিতা। কিসের পিতা? এতদিন বাংলাদেশের জাতির পিতা ছিল শেখ মুজিব। নাউজুবিল্লাহ, খালি করেন না, কতজন বাপ জাতির পিতা কয়েকে মুখ দিয়ে ফেনা তুলে বলাইতে রে ভাই। হ্যাঁ, শরম লজ্জা থাকলে কোন মুসলমানের বাচ্চা এই নাম উচ্চারণ করতে পারে না। কথা কন না কেন ভাই? উনি সম্মানিত মানুষ, বাংলাদেশ দখল করার জন্য, স্বাধীন আনার জন্য জোরালো কঠিন ভূমিকা তার ছিল। এই জন্য দোয়া করি আল্লাহ তাকে উত্তম জাদা খায়ের দান করুক। এ কথা কন না কেন ভাই? তাই বলে তো তাকে জাতির পিতা বানানো যায় না। হ্যাঁ, এরপরে জাতির পিতা বন্ধ হয়ে এখন আইছে জাতির পিতা। দেখেন এতদিন আমরা যখন ঢাকায় ঢুকতাম ব্যানারে ব্যানারে থাকলো বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা, আর এখন আবার বার হয়েছে মানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আছে কি আছে না? আচ্ছা আপনারা বলেন তো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললে এটা ঠিক না বেঠিক? হ্যাঁ,
যারা বলছেন ঠিক তারা নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ একটু জোরে বলেন। কারণ উনি জাতির পিতা নয়, উনি আবুল আম্বিয়া। এই পৃথিবীতে 1,24,000 নবী এসেছেন। কতজন? আরেকটু জোরে বলেন কতজন? আমাদের নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, তিনি বলেছেন যে 10 থেকে 12 জন নবী বাদে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 10 থেকে 12 জন নবী বাদে এই 1,24,000 নবীর ভিতরে সমস্ত নবী হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ বললেন না? এই কারণে আল্লাহ তার নাম ঘোষণা করেছে আবুল আম্বিয়া, মানে নবীদের বাবা। কার বাবা? এখন আপনি যদি জাতির পিতা ইব্রাহিমকে বলেন, তাহলে মেথরের বাবাও ইব্রাহিম হলো না, খ্রিস্টানের বাবা ইব্রাহিম হলো না, মুসির বাবাও হলো না, বেনামাজির বাবাও হলো না। তাহলে এই যে জাতির পিতা বলাতে ইব্রাহিমের মান কমলো না বাড়লো? বুঝেন না আপনারা? এই যে বোঝেন, যখনই আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলবেন, তার মানকে আপনি ছোট করে দিলেন। কারণ কোন মুসি, মেথর, চামার, চান্ডার, বেনামাজি এদের জাতির পিতা, এদের পিতা ইব্রাহিম নয়। ইব্রাহিম হলো নবীদের বাবা। কার বাবা? নবীদের বাবা হলো ইব্রাহিম। আর জাতির পিতা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। কারণ ওনার সব সন্তান নামাজ পড়েন আর না পড়েন, হ্যাঁ, সামার, চান্ডাল, মুসি, মেথর, উঁচু নিচু, ধনী গরিব, মোল্লা মুন্সি মন্ডল, রাজাকার আর মুক্তিযোদ্ধা, যা বলেন সবার বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। মুমিনেরা তখন সবাই পরামর্শ করে বলবো চলো যাই। আর এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। আর সবচেয়ে পাওয়ারফুল নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার কাছে যাই। সমস্ত মুমিনেরা গিয়ে বলবে আসসালামু আলাইকুম আবিহি, হে আমাদের বাবা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা আপনাদের বেটা, আপনি, আমরা আপনার সন্তান। আমরা এসেছি আজকে আপনি কিছু উপকার করেন। আমরা কিয়ামতের মাঠে আটকা পড়েছি। আপনি অনেক দামি মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছে, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে। আমাদের আদি পিতা আদম, আপনি আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, যাতে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও সোনার ভাইয়েরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ নবী বলছেন এমন সময় আদম আলাইহিস সালাম বলবেন না না না, আমি আজকে তোমাদের জন্য কিছু বলতে পারবো না। আল্লাহ আমাকে নিজ হাতে সৃষ্টি করেছিল ঠিকই, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করেছিলেন ঠিক, আল্লাহ জান্নাতেও রেখেছিলেন সমস্ত জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ আমাকে উপভোগ করার কথা বলেছিলেন। কিন্তু আর একটা জায়গায় যাওয়ার কথা আল্লাহ নিষেধ করেছিলেন, আদম রে ওই জায়গায় যাও না, ওই গাছের নিচে যাও না, ওই গাছের ফল তুমি খেও না, গোটা হাসরের মায়ে গোটা জান্নাত তুমি ঘুরে ঘুরে দেখো আর খাও। কিন্তু আমি আমার আল্লাহ একটা কথা, একটা আদেশ আমি মানতে পারি নাই। শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই গাছের নিচে গিয়েছিলাম, ওই গাছের ফল খেয়েছিলাম, যার কারণে আল্লাহ আমাকে রাগান্বিত হয়ে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন। আজকে বিচারের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আদম আমি তোমাকে এত কিছু উপভোগ করার কথা বললাম, এর সাথে একটা আদেশ দিলাম, আমার এই একটা আদেশ তুমি কেন মানলা না? আল্লাহ যদি আজকে আমাকে এই প্রশ্ন করে বসে, তাহলে তো আমার কোনো উপায় নাই, আমি কি জবাব দিব? আমার মুখের কোনো ভাষা নাই। ওরে আমার সন্তানেরা, ওরে আমার মুমিন বান্দারা, আমি আজকে তোমাদের জন্য কিছু করতে পারবো না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। সেই আমার কাছ থেকে তোমরা চলে যাও। তোমাদের জন্য হয়তো কিছু করতে পারে। আল্লাহ দুনিয়াতে যাকে প্রথম নবী হিসেবে পাঠিয়েছেন, তার নাম হলো নূহ আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। কে এই কথাটা বললো? একটু নামটা উচ্চারণ করেন তো ভাই, আরেকটু জোরে বলেন। কাদেরকে বললেন? আদম আলাইহিস সালাম যে তাড়িয়ে দিলেন কাদেরকে? যারা নামাজ পড়েন না, যারা রোজা করেন না, যারা ইসলাম মানেন না, যারা মুখে পানি নেন না, যারা গায়ের বরে চলেন, নামাজ পড়েন আবার ছাড়েন, শীতকালে পড়েন না, গরমকালে পড়েন। সিজনাল মুন্সি আছে না নেই? এই যারা বলেন আছে না নেই? এই সিজনালি মুন্সি যারা হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবেন, তাদের অবস্থাটা কি হবে? আদম আলাইহিস সালাম কাদেরকে তাড়িয়ে দিলেন? মুমিনদেরকে, যারা কবরে ছিল জান্নাতের পোশাক পরে। এই সুবহানাল্লাহ কন্যারে ভাই, কারণ মুমিনদের কবরটাই জান্নাতের অংশ। এই জান্নাতি মানুষদেরকে আদম বলছে যাও, আজকে
আজকে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, আজকে আমি নিজেই বিপদে আছি, আমাকে আল্লাহ প্রশ্ন করলে কি জবাব দিবে এটা আমার জানা নাই, তাড়িয়ে দিবে। তাহলে আপনার ল্যাংটা বাবার কথা যে আপনি বলছেন যে বিচারের মাঠে আপনার পাগলা বাবা, ঘোড়া বাবা, কচ্ছপ বাবা, কাসিম বাবা, শয়তান বাবা, এরা আপনার উপকার করবে আমার মাথায় ধরে না। এরপরে বাংলাদেশের সবচেয়ে ভদ্র পীর যেটা চরমোনাই, নাম কি? এই জোরে বলেন, নাম কি? সবচেয়ে ভদ্র পীর, সবচেয়ে আদর্শবান পীর। এই পীর সাহেব কয়েকদিন আগে ওয়াজ করেছে, কয়েক বছর ধরে এটা ভাইরাল হয়েছে। বাবারা, কিয়ামতের মাঠে যখন গাউস কুতুবেরা, আল্লাহর ওলিরা, পীর সাহেবেরা জাহাজ নিয়ে যাবে, কি নিয়ে যাবে? আরেকটু জোরে বলেন। জাহাজ নিয়ে যখন যাবে, ওই দিন তোমাকে আর আমাকে ফাইলা যাবে না। এই আশায়, এই আশায় সুদখোর যাইয়া 22 হাত পাগড়ি মাথায় দিয়ে ওই জায়গায় রশি ধরে আছে। এই কথা বল না কেন ভাই? ওই যে বলছে যে জাহাজে কাউকে ফেলা যাবে না, সবাইকে নিবে। আল্লাহ বলেছেন বিচারের মাঠটা হবে একটা সমতল রুটির মতো, যেখানে কোনো পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, নদী থাকবে না, খালবিল থাকবে না। আর এই বেটাটা বলছে জাহাজ নিয়ে যাবে। এখন জাহাজ কি ট্রেন লাইনের উপর দিয়ে চলবে না? জাহাজ চালানোর জন্য পানি দরকার আছে না নাই? তাহলে আল্লাহর কথার সাথে এই বেটার কথা মিল আছে? কত বড় টাটকা মিথ্যু। এর পিছনে ধৈরা মানুষ জীবন এহকাল ধ্বংস করছে, পরকাল ধ্বংস করছে। যেরকম কথা ঠিক নেবে ঠিক। আমার সোনার ভাইয়েরা, সময় পাবো না, সংক্ষিপ্ত করে বলছি। সমস্ত মুমিনেরা এরপরে আসবে নূহ আলাইহিস সালামের কাছে, একই কথা বলবে। নূহ বলবেন না আমি পারবো না, তুমি যাও। আল্লাহ যাকে আবুল আম্বিয়া বলেছেন, সবচেয়ে পাওয়ারফুল নবী বিচারের ময়দানে, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, যার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। যেরকম ঠিক কিনা? নবীরা মুমিনেরা যাও, ইব্রাহিমের কাছে যাও। সমস্ত মুমিনেরা ইব্রাহিমের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই রকমই একটা দুর্বলতা প্রকাশ করবে। ও সোনার ভাইয়েরা, বিস্তারিত বলতে পারছে না, সময় স্বল্পতার কারণে। ইব্রাহিম বলবে না আমি পারবো না, যাও মুসার কাছে যাও। কারণ এমন একজন নবী মুসা, পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছিলেন সমস্ত নবীর সাথে আল্লাহ মিডিয়ার মাধ্যমে কথা বলেছেন, জিব্রাইলের মাধ্যমে কথা বলেছেন। একটা মাত্র নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, তার নাম মুসা কালিমুল্লাহ। যাও দেখো, হয়তো তিনি কিছু করতে পারবে। সমস্ত মুমিনেরা মুসা আলাইহিস সালামের কাছে এসে সালাম দিবে, তাদের কথা বলবে। মুসা বলবেন না আমি পারবো না, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার জাতির ভিতরে আমি ফেরাউনের বাড়িতে যখন ছিলাম, আমার মানুষ মারার কোনো নিয়ত ছিল না। আমি শাসন করার জন্য একটা ঘুষি মেরেছিলাম। ওই ঘুষিকে মানুষটা মারা যাবে, আমার এটা কি ছিল না, বুঝ ছিল না। মানুষটা মারা গিয়েছে। আজকে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে বসে, কেন মানুষ হত্যা করলা, আমার বলার কোনো ভাষা নাই, আমার জবাব দেওয়ার কোনো ভাষা নাই। আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, চলে যাও ঈসার কাছে। ঈসাই আমি নিয়ে কথা বলবে, আমি কিছু করতে পারবো না। আজকে একজন পাওয়ারফুল নবী, আল্লাহ যাকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন, সমস্ত নবীদের সর্দার, যেই নবীকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বুদ্ধ করবেন, যেই নবীর অনুমতি ছাড়া জান্নাত দরজা খোলা হবে না, যেই নবী জান্নাতে না গেলে কাউকে যাওয়ার পারমিশন দেওয়া হবে না, সেই নবীর কাছে যাও, যাও, যাও। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। ও সোনার ভাইয়েরা, সমস্ত মুমিন নারী পুরুষেরা দৌড়ায়া, কোথায় আছে গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায় আছে গো আমাদের প্রিয় নবী, কোথায় আছে গো আমাদের দ্বীনের নবী, কোথায় আছে আমাদের প্রাণপ্রিয়, কোথায় আছে আমাদের ভালোবাসার মানুষ? তার কাছে দৌড়ায় চলে যাবে, নবীকে খুঁজে খুঁজে বের করবে। এমন সময় আল্লাহর নবী হাউজে কাউসারের পাশে সেজদায় পড়ে থাকবে। আল্লাহর নবীর কাছে সকল মুমিনেরা গিয়ে সালাম দিয়ে বলবে, নবী গো, আমরা আপনার গুনাহগার উম্মত, আমরা এখানে উপস্থিত হয়েছি, নবী আপনি মাথা উঠান। নবী তখন উঠাবে। আল্লাহ বলবেন, নবী আপনি উঠান, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হয়ে যাবে। ও সোনার ভাইয়েরা, তখন আল্লাহ নবী মুমিনদের সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহ নবী বলছেন, হাউজে কাউসারের পানি পিয়ালা হবে আকাশের তারকা পরিমাণ। এত
এত পেয়ালা হবে, এত সংখ্যক হবে। আমার একটা মুমিন উম্মতকে আমি যখন মুমিন বান্দাকে আমি এক পেয়ালা পানি পান করাবো, ওই এক পেয়ালা পানি পান করার পরে আল্লাহ যদি বলে মুমিন রে তুমি আজকে দাঁড়িয়ে থাকো একদিন, দিনটা হবে 50,000 বছরের সমান। এক পেয়ালা পানি পান করার কারণে তার সমস্ত ক্লান্তি পিপাসা দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আমার গুনাহগার উম্মতদেরকে আমি সুপারিশ করে করে জান্নাতে দিব। এমন সময় একদল মানুষ আসতে থাকবে, তাদেরকে আমি চিনে ফেলবো, তারা আমাকে চিনে ফেলবে, তারা আমার কাছে আসবে আসবে ভাব কিছু দূর আছে সামান্য। এমন সময় তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা ফেলিয়ে দেওয়া হবে, তাদেরকে আমার কাছে আসতে দেওয়া হবে না। এমন সময় বললো রাব্বি আল্লাহ, হে আমার রব, হে আমার আল্লাহ, এদেরকে আমার কাছে আসতে দেওয়া হয় না কেন? আল্লাহ বলছেন নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার আমলেরা সন্তুষ্ট ছিল না, আপনার আমলেরা খুশি ছিল না, এরা বেশি বেশি করেছে। আপনি যে কয় রাকাত নামাজ পড়েছেন তার চেয়ে বেশি পড়েছে, আপনার রোজায় সন্তুষ্ট ছিল না। যা আপনি দিয়েছেন বিদায় হজের ময়দানে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামে দীনা। আমি বিদায় হজের ময়দানে আপনার কাছে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছিলাম, কিন্তু আপনার মৃত্যুর পরে এরা নিজে ধর্ম বানায়া নিজে আমল বানায়া করতো, মানে বেদাত করতো, এরা আপনাকে অপমান করেছে। আল্লাহ নবী বলছেন এমন সময় আমি বলবো সেই দূর হয়ে যাও, আমার কাছ থেকে চলে যাও। যারা আমার মৃত্যুর পরে বেদাত করেছিল, যারা আমার সুন্নাতে খুশি ছিল না, যারা আমার সুন্নাতে সন্তুষ্ট ছিল না, আমার মৃত্যুর পরে যারা বেশি বেশি করেছো, আমি করি নাই এমন কোন কর্ম করেছো, আজকে তোমাদের জন্য আমার সুপারিশ করার কোনো সুযোগ নাই, আমার কাছ থেকে দূরে যাও। তারায়া দিবেন কে? নামাজ পড়ার পরেও নবীর সুপারিশ কপালে জুড়বে না। তার মানে যারা বলে নবী না করলে কি হবে, কাজটা তো ভালো, কথা কন না গেলে ভাই। এখন এক শ্রেণীর মানুষ ফরজ নামাজের পর, হ্যাঁ আমার হানাফি ভাইয়েরা এটা করতো মুনাজাত, আমাদের সহি আকীদার ভাইয়েরা এটা অনেক আলোচনা সমালোচনা সহি হাদিস দেখায় দেখায় অনেক হানাফি মসজিদে কি হয় না, মুনাজাত হয় না। কিন্তু এখন এক শ্রেণীর আহলে হাদিস নামধারী এরা আবার মুনাজাতের দলিল লিয়া ফেরিওয়ালা হচ্ছে। এই কথা কন না কে রে ভাই? বলে যে মুনাজাত এটা নামাজের অংশ না, ঠিক, কিন্তু করলে সমস্যা নাই। ও মিয়া তুমি এটা বোঝো, নবী কি কোনোদিন বোঝে নাই? হ্যাঁ আপনি মুনাজাত করলে পক্ষে বললে আমার কোনো দ্বিমত ছিল না, ফরজ সালাতের পরে যদি নবীর শিখানো আমল না থাকতো, কথাটা মানে বোঝাতে পারিনি আমি, আল্লাহর নবীর শিখানো যদি আমল না থাকতো, আল্লাহ নবী ফরজ সালাতের পরে প্রায় 36 থেকে 37টা দোয়া পড়েছেন, যেই দোয়াটা আমার বইটার ভিতরে আপনারা পাবেন। আপনারা যাওয়ার সময় একটা কপি নিয়ে যান ইনশাআল্লাহ। একেবারে কোরআন শিক্ষা থেকে শুরু করে জানাজা সালাত পর্যন্ত আপনি যদি নিজের মা বাবার জানাজা পড়ে কবরে দিতে চান, একেবারে আমার ভাষায় সহজ ভাষায় আমি আমার বইটার ভিতরে লিখে দিয়েছি, নিয়ে যান। আপনার জীবনে মোটামুটি প্রাথমিক যা প্রয়োজন আমার বইটার ভিতরে সব দিয়েছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা কি বলতে গিয়ে কথা আনলাম বলুন তো? না এই যে বইটার কথা আনলাম, হ্যাঁ মুনাজাত, এই যে ভুলে গিয়েছেন, দেখছি বেদাত, বেদাত আমি বলছি মুনাজাত নবী বোঝেন, আপনি বোঝেন, নবী বোঝে নাই। যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সাহাবী মাইশা সিদ্দিকা, আবু হুরায়রা, প্রত্যেকটি জলিল কদর সাহাবীরা এই হাদিসগুলো বর্ণনা করেছেন। আল্লাহর নবী ফরজ সালাতের পরে কোন দোয়া পড়েছেন প্রত্যেকটা হাদিসের রেফারেন্স সহ আছে। আল্লাহর নবী বলছেন যদি কেউ মাগরিবের সালাতের পরে একটা দোয়া পড়ে, তওবার জগতের সবচেয়ে দামি তওবা, নাম তার সাইয়্যিদুল ইস্তিগফার। নাম কি বলেন? আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী বলছেন যদি কেউ মাগরিবের ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ও যদি ফজরের নামাজের আগে মারা যায় ও জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন ফজরের ফরজ নামাজ পড়ার পরে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ও যদি মাগরিবের আগে মারা যায় ও জান্নাতে যাবে। আল্লাহ নবী বলছেন আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজে যদি কেউ পড়ে ও জান্নাতে চলে গেছে, যায় নাই, মরে নাই, তাই যায় নাই। সুবহানাল্লাহ কন্নারে ভাই,
এখন ফেরিওয়ালা তুমি যে মোনাজাতের দলিল করছো, তোমার হুজুর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সুন্নাতে দাঁড়িয়ে গিয়েছে, এই দোয়া পড়লো কে? আর বিচারের ময়দানে যদি আল্লাহ বলে নবীর এই আমল বাদ দিয়েছিস কেন, তোমার কোন বাবের জবাব দিবে? এই কারণে আমি বলছি ফরজ সালাতের পরে যে বলবে দোয়া করুক না করুক তাতে একই কথা, ওই নবীর দুশমন জোরে গান কথা, ঠিক কিনা? কারণ নবীর শিখানো আমল ফরজ সালাতের পরে আছে, এই জায়গায় কোন ধরনের কম বেশি করার কোন সুযোগ নাই। আপনার মোনাজাত করার শখ মেশকাতে একাধিক সহিহ হাদিস আছে, আল্লাহ বলেছেন কেউ হাত তুললে আমি খালি হাতে ফিরায় দেই না। আপনি সারা রাত ভরা কাঁদেন, সুন্নাত নামাজ পড়ার পরে মোনাজাত করেন, আপনার কিছু দরকার আপনি বসে আল্লাহর কাছে কাঁদেন, তবে আমিন বলে মুখ মাসহ করিয়েন না, মুখ মাসহ করে সুমা খায়েন না, আমিন সুম্মা আমিন এটা বলে আপনি হাতটা ছেড়ে দেন। আল্লাহ বলেছেন এই দুয়ার মাঝে আর কবুলিয়তের মাঝে আর কোনো পর্দা নাই। আমার সোনার ভাইরা, আল্লাহ নবী বলছেন, তখন আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক বলেন মুমিনদের একটা ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহর নবী মুমিনদের সুপারিশ করে জান্নাতে দিবে। এমন সময় বেঈমান যারা হবে, মুমিন মুনাফিক হবে, প্রত্যেকটা মানুষের বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন সূর্যটা মানুষের মাথার উপর থেকে 1 মাইল উপরে আছে। ও আমার মা, তুমি জানো না রে, বর্তমান সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার উপরে আসবে 1 মাইল উপরে, 9 কোটি 29 লক্ষ 99,999 মাইল উপরে আসবে। আল্লাহ নবী বলছে এই সূর্যটা যখন মানুষের মাথা থেকে 1 মাইল উপরে আসবে, এত পাওয়ার হবে রে, এত সূর্যের তাপ হবে, মানুষের মাথার গিলুগুলি সূর্যের তাপে মাথা ফেটে একেবারে গুলুগুলি ভাতের মারের মতো টকবক করে পড়তে থাকবে। মানুষের শরীরে এত ঘাম হবে, পাপের অনুপাতে গোটা হাসরের ময়দানে কারোর পানি হবে কোমর পর্যন্ত, কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারোর পায়ের নলা পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর ঠোঁট পর্যন্ত। তার মানে হলো দুনিয়াতে যেই যেমন পাপ করেছে, যেই যেমন পাপ করেছে, ওই পাপ অনুপাতে বিচারের ময়দানে তার পানি হবে। মুসলমানেরা একটু চিন্তা করে দেখো রে, আজকে বাড়িতে গিয়ে বালিশটা মাথার উপরে দিয়া তোমার এই 40 বছরের জীবনে, এই 50 বছরের জীবনে তুমি কয়টা ভালো কাম করেছো, কয়টা পাপের কাম করেছো, কয় ওয়াক্ত নামাজ পড়েছো আর কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো, কয়দিন তুমি নেকি করেছো আর কয়দিন তুমি খারাপ কাম করেছো, কয়দিন শয়তানের গোলামি করেছো আর কয়দিন আল্লাহর গোলামি করেছো। যদি তুমি চিন্তা করো সব তোমার চোখের সামনে এসে যাবে, চিন্তা যদি না করো আসবে না, সংশোধনের কোনো রাস্তা তোমার কপালে জুটবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই বিচারের ময়দানে আল্লাহ বলছেন 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আমার আরশের নিচে জায়গা দিব। তার ভিতরে এমন একজন মানুষ যেই ব্যক্তির হৃদয়টা থাকবে মসজিদের সাথে বাঁধা। কিসের সাথে? মসজিদের সাথে বাঁধা থাকবে। আর একজন ব্যক্তিকে আমি আল্লাহর আরশের নিচে জায়গা দিব, যেই যুবক তার যৌবনকাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মুসলমান, অনেক কথা বলার আছে। এই 7 শ্রেণীর ভিতরে আর 1 শ্রেণীর মানুষ আছে। আল্লাহর নবী বলছেন এমন একজন ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবে, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দান করা লাগবে কাকে খুশি করার জন্য? ডান হাতে দান করে বাঁ হাতে জানে না। এমন একজন দানবীরকে আল্লাহ কি করবেন? আরশের নিচে জায়গা দিবে। আর কিছু না হলেও এই দানবীরটা তো হওয়া যায় নাকি রে ভাই? তবে শোনেন, ডান হাতে দান করলে বাঁ হাত জানে না, এটা সর্বোত্তম। আবার প্রকাশ্যে প্রতিযোগিতা করেও দান করা সুন্নাত, দান করা জায়েজ ইনশাআল্লাহ। কেন? ওই যে আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা তাবুকের ময়দানে যাওয়া লাগবে, দাও, কে কতটুকু দিবা দাও। খুব অভাবের বছর, মদিনা থেকে 350 মাইল রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। ওমর চিন্তা করলো আমি তো কোনোদিন আবু বকরের চেয়ে বেশি নেকি করতে পারি নাই, আজকে একটা চান্স পেয়েছি, গোল্ডেন চান্স, আজকে এই চান্সটা কাজে লাগাই। আল্লাহ নবীর কাছ থেকে ওমর বাড়িতে গেলেন, আসার কিছুক্ষণ পরে আসলেন অনেক বড় একটা পুটলা নিয়ে। আল্লাহ নবী ডেকে বলেন ওমর কি নিয়ে এসেছো? ওমর বলেন নবী গো, আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে 2 ভাগ করে তাবুকের যুদ্ধের জন্য আমি 1 ভাগ নিয়ে হাজির হয়েছি। এত আস্তে বললেন সুবহানাল্লাহ।
আবু বকর মনে মনে কয় জীবনে হারি নাই, আজকে হারবো নাই। আবু বকর উঠে গেলেন, কিছুক্ষণ পর আসলেন। আল্লাহ নবীর আলাদা একটা নজর আবু বকরের দিকে থাকতো। আল্লাহ নবী বলেন, আবু বকর কি নিয়ে এসেছো? আল্লাহ নবী মিষ্টি হাসি দিয়া আবু বকরকে জিজ্ঞেস করে। আল্লাহর নবীর সামনে আবু বকর মনটা একেবারে নরম করে দিয়া আল্লাহর নবীর সামনে চোখে চোখে জল, এমন একটা অবস্থা নিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে আমার যত সম্পদ ছিল সব নিয়ে হাজির হয়েছি। আপনার কাছে তো দান চাইলে আপনি চিন্তা করেন কালকে বিড়ি খামুখি দিয়ে, আপনার চিন্তা যে কাল আমার নিশা কাটবে কি দিয়ে। আর আবু বকর কি বলছে যে নবী গো, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা ছিল সব নিয়ে হাজির হয়েছি। কারণ বাড়ি চালানোর মালিক কে? আরেকটু জোরে বলেন। ওসমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, তাবুকের ময়দানে যত মানুষ যাবে, যতদিন থাকবে, সমস্ত মানুষের 2 ভাগের 1 ভাগ মানুষের দায়িত্ব আমি ওসমান একাই নিয়ে নিলাম। তাবুকের ময়দানে সাহাবীরা গিয়েছিলেন 30,000 সাহাবীর 2 ভাগের 1 ভাগ কয় হাজার হয়? আর একটু জোরে বলেন, সবাই মিলে বলেন 15,000। এই 15,000 মানুষকে তাবুকের ময়দানে 1 নয় 2 নয় 3 মাস ভরা ওসমান একাই দায়িত্ব পালন করেছিল। ও সোনার ভাইয়েরা, এটা কার সন্তুষ্টির জন্য ছিল? আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ যদি তুমি নামাজ পড়ো ঠিক মতো জান্নাত পাইবা, যদি সিয়াম পালন করো জান্নাত পাইবা, কুরআন তেলাওয়াত করলে তুমি জান্নাত পাইবা, হজ করলে তুমি জান্নাত পাইবা। ইবাদতের জগতে একটা মাত্র দামি ইবাদত, তার নাম দান। ইখরিজুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমাকে দান করো, আমাকে কর্জ দাও, আমার চেয়ে উত্তম কর্জদাতা আর কেউ নাই। আল্লাহর নবী বলছেন, যদি কেউ নিজে উপার্জিত সম্পদ থেকে দান করে, আল্লাহ নবী বলছেন তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? সালাত করলে জান্নাত পাওয়া যায়, রোজা করলে জান্নাত পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায়, হজ করলে জান্নাত পাওয়া যায়। আর নবী বলছেন দান করলে জান্নাতের দলিল কিনা যায়। এজন্যই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নবী জানায়া দেন, আমি আমার মুমিন বান্দাদের জানটাও কিনে নিয়েছি, মালটাও কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাতের বিনিময় জান্নাত বিক্রি করে দিয়েছি মুমিনদের কাছে জানার মালের বিনিময়। ও সোনার ভাইয়েরা, এই জান্নাত কেনার দরকার আছে না নেই? আরেকটু জোরে বলেন। কিনার সম্পদের জোর বেশি না শ্বশুরের বাড়ির উত্তর পাওয়া সম্পত্তির জোর বেশি? আরেকটু জোরে বলেন। পাওয়ারই আলাদা, উপার্জিত টাকা দিয়ে কিনেছি, এর মানে মানসিক শান্তি আলাদা। কথা কন্যা কে ভাই? আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি যদি আমাকে টাকা দাও, তুমি যদি তোমার জীবনটা আমাকে দিয়ে দাও, আর আমি বিনিময় জান্নাত তোমাকে দিয়ে দিব। আমি তাই দেখতে চাই আল্লাহর কোন বান্দা সরে আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো আল্লাহকে জীবন দিয়ে দিবা, মালটা দিয়ে দিবা, জান্নাত নিবা বিনিময় আল্লাহর কাছ থেকে। ও সোনার ভাইরা, ফাইল ক্যাবিনেট বই রাখার জন্য কত পিস দাম হলো? কত? 25,000 নাকি? ও মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, বই রাখার জন্য মানে কি আপনি জানেন? এই মাদ্রাসায় কিতাব আদি কোরআন হাদিস যা আছে, এই ফাইলগুলি রাখার জন্য, কোরআন হাদিস রাখার জন্য একটা ক্যাবিনেট দরকার। হ্যাঁ, ফাইল ক্যাবিনেট। এটার দাম 25,000 টাকা। এই 25,000 টাকার বিনিময় কি হবে আপনি জানেন? আপনি হয়তো আজকে এই ক্যাবিনেট দিয়ে মারা গেলেন, এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসায় কোরআন হাদিস যতদিন রাখা হবে, বাচ্চারা যতদিন কোরআন পড়বে, প্রতি অক্ষরের বিনিময় কিয়ামত পর্যন্ত 10 নেকি করে আপনার আমলে জমা হতেই থাকবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর একজন বান্দাকে আমি চাই এই 25,000 টাকার বিনিময় একটা ক্যাবিনেট দেওয়ার জন্য। আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো। বাকি লেখা দেবেন ইনশাআল্লাহ, হাতটা তুলিয়ে। আল্লাহ কিন্তু দেখাবেন, ওই যে যাবের বিনিময় ক্ষমা করে দিয়েছি। এই ক্ষমতা আমার আপনার আল্লাহর আছে না নেই? আরেকটু জোরে বলেন, আছে না নেই? আমার তালাবরের মানুষের আল্লাহ যত টাকা দিয়েছে, হ্যাঁ,
টালাবর গ্রামে ঢুকলে যেন মনে হয় না এটা টালাবর, যেন মনে ঢাকার কোন শহর। খালি ফ্ল্যাট বাড়ি, তাও 1 তলা 2 তলা 3 তলা। আলহামদুলিল্লাহ আমার ভাইরা সব থুয়ে মর চলে যাবেন। চোখটা বুঝে দেখেন, তেনা সাদা তেনকে তেনা দিয়ে ওই যে ভাবমান নামা পাড়া কারবালায় নিয়ে যায়, ঠ্যাং ধরে ডাকবে, গাড়ি থুয়ে আসবে। এই কথা কন না কেন ভাই? আর যদি এই জীবনটাকে আপনি মূল্যায়ন করেন, আপনি যদি এই উপার্জিত সম্পদ থেকে বাড়ি করার পাশাপাশি কিছু টাকা দান করেন, আল্লাহ বলেছেন ওটা মাটির ঘর, তুমি দেখবা, কিন্তু ওই ঘরটাকে আমি জান্নাতের পোশাক দিয়ে সাজায়া দিব। এটা কার ওয়াদা? আরেকটু জোরে বলেন। তাহলে এই ঘরটাকে, এই মাটির ঘরটাকে জান্নাতের পোশাক বিছানা দিয়ে আপনারা সাজাতে চান কি চান না? আরেকটু জোরে বলেন। একজন চান, একজন ব্যক্তি দেখি। এই 25,000 টাকার একটা ফাইল ক্যাবিনেট, একটু হাত ওঠান ভাই। আমি কিন্তু আপনাদের সকলকে চিনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের অনেক দেওয়ার সামর্থ্য দিয়েছে। কে? চাচা, সুবহানাল্লাহ। দেখছেন আমার চানমিয়া চাচা তো না? হ্যাঁ, আমার চাচা, আমার আসলাম ভাইয়ের বাবা। ইনশাআল্লাহ। আপনি কি দুর্বলতা প্রকাশ করতেছেন নাকি? আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার আঙ্কেল আল্লাহ আসলাম ভাইয়ের বাবা 25,000 টাকার বিনিময়ে একটা ফাইল ক্যাবিনেট দান করলো। রব্বুল আলামিন, জানি না তার কোন আমল আপনার দরবারে কবুল হয়েছে, আমার জানতেও চাই না। আল্লাহ গো, এর বিনিময় বিচারের ময়দানে আল্লাহ তুমি এই জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়া আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করিও। বলি আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। সকল দানকারীদের জন্য হয়ে জামিন। বই সেলফ, মানে বই রাখার জন্য একটা সেলফ টেবিল জাতীয় লাগবে, র্যাক না, তার দাম 20,000 টাকা। আমার চাচা দিয়েছেন ফাইল কেবিন। আপনার একজন চাই বই রাখার জন্য একটা জিনিস, আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরই দিতে হবে। আপনারা না দিলে কেউ দিবে না, কোথাও ভাড়াটিয়া কেউ দিবে না। তাই আরেকজন আল্লাহর বান্দা আমি ওমরকে পেয়েছি। ওমর প্রথমে উঠেছিলেন, এরপরে আবু বকরের সাথে জান্নাতে থাকার জন্য একজন বান্দা চাই, যে বলেছেন নবী আল্লাহকে আর আপনাকে যা আছে সব দিয়ে দিলাম, এই 20,000 টাকা আবু বকরের বন্ধুকে দেখতে চাই। ভাই নাম কি? সিদ্দিকুর রহমান ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাই সিদ্দিকুর রহমান 20,000 টাকার বিনিময়ে বই রাখার এটা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার এই ভাইটাকে কবুল মঞ্জুর করে দেন। বিচারের ময়দানে মা যেদিন ছেলের সন্তান বলে পরিচয় দিবে না, বাবা যেদিন পরিচয় দিবে না, এত আত্মীয় স্বজন আপনজন কেউ কাউকে পরিচয় দিবে না, সেই বলে তাড়াইয়া দেবে। আল্লাহ গো, সেই কঠিন দিনে আপনি আমাদের না ভুলে আমাদের এই দুইজনকে আল্লাহ আপনি কবুল করে নিয়া জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়েন। বলি আমিন। আমার ভাইয়েরা, এই বাচ্চাদের জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে, যাতে বাচ্চাদেরকে ক্ষতি করতে না পারে। কারণ মাদ্রাসার পিছনে 2টা শয়তান আছে, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। কথা কন না কেন ভাই? জিন শয়তান গোপনে করে, মানুষ শয়তান প্রকাশ্যে করে, যাতে মানুষ শয়তান প্রকাশ্যে করতে না পারে। এই জন্য বাচ্চাদের পরিস্থিতি কন্ট্রোল করার জন্য একটা সিসি ক্যামেরার প্রয়োজন, মনিটর, সিসি ক্যামেরা মনিটরের প্রয়োজন। 20,000 টাকা। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ আপনারা যেখানে বসে আছেন, আল্লাহ কিন্তু তার ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেরেশতাদেরকে ভিডিও করে রাখাচ্ছে। আল্লাহ বিচারের ময়দানে মাহফিল দেখাবে, এই মাদ্রাসাও ভিডিও করা হবে মানুষের তৈরি ক্যামেরা দিয়ে। 2 ক্যামেরার ভিডিও ফুটেজ যদি এক জায়গায় হয়, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আরেকটু জোরে বলেন। তাহলে 3য় নাম্বার উসমানের বন্ধু। উসমান যে বলেছিল নবী আমি 2 ভাগ মানুষের 1 ভাগ, উসমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য উসমানের একজন মানে সঙ্গী যে 20,000 টাকার বিনিময়ে একটা সিসি ক্যামেরার মনিটর দিবেন, একটু হাত তুলে দেখান না ভাই। হ্যাঁ, যে উসমানের সাথে যেতে চান। আহারে, আল্লাহর নবীর এত প্রিয় বান্দা ছিলেন তিনি, সাহাবী ছিলেন, এবং শুধু তাই নয়, নবীর ডবল জামাই, এত নম্র ভদ্র মানুষ ছিলেন, দান করতে পারলেই খুশি হতেন। তার নাম উসমান। এই উসমান মাটির কবর থেকে ফুপড়িয়ে ফুপড়িয়ে কাঁদতেন। যদিও আশারায় মুবাশশারা জান্নাতে সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের ভিতরে একজন, তার নাম উসমান। এই উসমানের সাথে নিয়ত করে আল্লাহ উসমানের সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর কাছে মন থেকে চাইলে আল্লাহ দিতে পারেন কি পারেন না?
আরেকটু জোরে বলেন। একজন ভাইকে হাতটা তোলেন না ভাই, যে উসমানের সাথে থাকতে চান। এতগুলি মানুষের ভিতরে এরকম 10টা না 100টা সিসি ক্যামেরা দেওয়ার মতো এই টালাবার ভ্রমণের মানুষের ক্ষমতা আছে না নাই? আছে। কেউ না জানলে আমি জানি, আর আপনারা তো ঠিকই জানেন ইনশাআল্লাহ। মাত্র 20,000 টাকা একটা মনিটরের দাম, কোনো ব্যাপার না। একজন ভাই একটু হাতটা তোলেন না ভাই। দেওয়ানোর মালিক কে বলেন তো? আরেকটু জোরে বলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমার মিতাজি আলহাজ নাজিমউদ্দিন আল্লাহ 20,000 টাকা মনিটরের জন্য দিয়েছে। ভাওমান থেকে আল্লাহ গো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, বিচারের ময়দানে এই সিসি ক্যামেরার ফুটেজ তুমি দেখায়া আল্লাহ তুমি বলিও, হাজী সাহেব তোমার কোনো ইবাদত আমি দেখি নাই, কিন্তু বাচ্চাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে তুমি কন্ট্রোল করার জন্য যেই মনিটর দিয়েছিলা এর বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। ও সোনার ভাইয়েরা, 3 বেড়া লাগবে, 3 বান 6,500 টাকা করে তার দাম, 19,500 টাকা। আমি আপনাদের উপরে জুলুম করব না। 3 বান্ডিল 3 লাগবে, 3টা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই, 3 জন, 6,500 করে 3 জন। কারণ এরকম 10 বান্ডিল দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আপনাদের দিয়েছে। 1 বান্ডিল করে 6,500 টাকা, একটু মানসম্পন্ন। কারণ কাজ হলে 4,000 3,000 টাকারও টিন আছে, কিন্তু ওই টিনকে মাদ্রাসায় দেওয়া যাবে? এটা দেওয়া যাবে না। এটা মানসম্পন্ন টিন, 3 বান টিন, 3 যে আল্লাহর বান্দাকে চাই আমি, 3 জন। 1 নম্বরে হাত ওঠান ভাই, কে দিবেন? ইনশাআল্লাহ কোনো ব্যাপারই না, কিন্তু একদিনে দিতে হবে, তাও নাস্তে দিয়ে দিয়ে 1 মাস পরে দিয়ে 2 মাস পরে দিয়ে। আপনাদের জন্য 3 বান দিন 3 কোনো ব্যাপারই না। একটু বলেন আমার ভাইয়েরা, যা করছেন গাড়ি বাড়ি 30-40 লাখ, কেডা ভাইজান? একটু এদিকে নাম বলেন তো দেখি। হযরত আলী। ও মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমার হযরত ভাই, আমার খুব কাছের মানুষ, অনেক পরিচিত মানুষ, গরিব মানুষ। আল্লাহ 1 নয় 2 নয়, আল্লাহ মাদ্রাসার জন্য 1 বান্ডিল টিন করেছে দান। আল্লাহ তাআলা আমার ভাইয়ের জন্য জান্নাতে সিটগুলি তুমি হীরামণি মুক্তার ইটের বেড়া দিয়া জান্নাতে বালাখানা করিও দান, বলি আমি। 2 নাম্বার আল্লাহর কোন বান্দা, কিছু হাত ওঠান না ভাই, হযরত ভাইয়ের সঙ্গে মাশাআল্লাহ। এই যে আমার আব্দুল করিম ভাই, ওই যে আরেকজন হাত উঠিয়েছে, 3 জন। ওই ভাইটার নামটা একটু নিয়ে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ গো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। শহীদুল ভাই, আব্দুল করিম ভাই, হযরত ভাই, আল্লাহ গো 3 বান্ডিল 3 পেয়ে গিয়েছি, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ তুই ইবাদত করে দাও, আমিন। সিলিং 10 বান, হ্যাঁ সিলিং 10 বান্ডিল 6,000 করে না? ও 10 বান্ডিল 3 আমি 10 জন চাই, একজনের কাছে চাইবো না। এটা বেড়ার জন্য 3 বান্ডিল আর পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন সিলিং করার জন্য, মানে সিলিং পর্যন্ত সাপোর্ট, যাতে বাচ্চাদের রোদের তাপটা কম লাগে, এই কারণে সিলিং করার জন্য 10 বান্ডিল টিন লাগবে, প্রতি বান 6,000 টাকা, 60,000 টাকা 6 জনের কাছ থেকে। 1 নম্বরে আল্লাহর কোন বান্দা, একজন একটু হাতটা তুলেন ভাই। 6 জনের কাছ থেকে 6,000, কোনো ব্যাপার না ইনশাআল্লাহ, ইমানদারের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু যাদের ইমানি দুর্বলতা আছে তাদের কাছে অনেক টাকা মনে হবে, কিন্তু তাকওয়াশীল যারা, তাদের কাছে মনেই হবে না। 6 বান্ডিল মুহূর্তের ভিতরে 6 জন হাত উঠায় ফেলবেন ইনশাআল্লাহ। ভাই ভাঙন টালাবারে তো 20-30-40 টাকা দান করেন, সেখানে না 1 বান্ডিল 3 দিয়ে দেন, সামর্থ্য থাকলে না 2 বান্ডিল দেন। প্রথম ব্যক্তি একজন হাত উঠান না ভাই। আপনি প্রথম যে ব্যক্তি হাত উঠাবেন, আপনার পরে যে 5 জন উঠাবে, এই 5 জনের নেকি কিন্তু আপনি একাই পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বললেন না? কারণ আল্লাহ বলেছেন যে ভালো কাজে শুরু করে ও তো পরিপূর্ণ নেকি পেয়ে যায়, কিন্তু তারপরে দেখা দেখি যত মানুষ ওই ভালো কামটা করবে, সমস্ত মানুষের নেকি প্রথম ব্যক্তি একাই পাবে।